বাড়িতে এসে মাথায় ঘুমটা দিয়ে বসে থাকলে চলবে না। বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে। এটা পরে রান্নাঘরে এসো। এসো। মা, আজ রকিকে নিয়ে আমার এক বন্ধুর বাড়ি যেতে হবে, দাওয়াত আছে। যাবে মা, যাবে, নিশ্চয়ই যাবে। বাহ, এই তো তোমাকে বেশ মানিয়েছে। যেমনি ঘরের মেয়ে তেমনি মনে হচ্ছে। এসো আমার সাথে, এসো। এই দেখো, ওটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে শোকেস, আর এটা হচ্ছে ফ্রিজ, আর এটা হচ্ছে বেসিন, আর ওটা হচ্ছে গিয়ে। মা, আমাকে আর কিছু দেখিয়ে দিতে হবে না, আমি নিজেই সব শিখে নিতে পারবো। হ্যাঁ, জীবনে যা দেখোনি তা নিজে নিজে শিখে নেবে? কি করে, কতদিনে? মা, আমি লেখাপড়া করেছি, তাই ওসব বুঝতে আমার অসুবিধা হবে না। ও, লেখাপড়া জানা থাকলে তো কিছু কিছু জানবেই, কারণ তোমার বাবা তো আবার সামান্য স্কুল মাস্টার। যাও, এবার কাজ শুরু করো। আর শোনো, দুপুর 1টার মধ্যে রান্না বান্না সেরে ফেলতে হবে, কথাটা মনে রেখো। জি, অবশ্যই অ্যাটেন্ড করব। সালাম। শোন, তোকে যে জন্য ডেকেছি, আজ শহরের সমস্ত ব্যবসায়ীদের যে মিটিংটা হচ্ছে, সেই মিটিংয়ে অ্যাটেন্ড করা আমাদের ফার্মের জন্য বিশেষ প্রয়োজন। হ্যালো ডার্লিং, তুমি এখনো অফিসে? তোমার না আমার সাথে বাইরে যাবার কথা? কিন্তু জুলি, আজ আমার... আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আসবে কিনা আমি জানতে চাই। রাগ করো না লক্ষ্মীটি, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবে ভাইয়া? তোর ভাবিকে নিয়ে এক জায়গায় যেতে হবে। কিন্তু আজ না তোমার মিটিং অ্যাটেন্ড করার কথা? আমার পরিবর্তে তুই চলে যা। কিন্তু ভাইয়া, তুমি এই ফার্মের ম্যানেজিং ডাইরেক্টর, আমি গেলে কি করে হবে? কিচ্ছু হবে না, তুই ম্যানেজ করে নিস। কিন্তু তোর ভাবির সাথে না গেলে রেগে যাবে। আমি গেলাম, তুই সব ম্যানেজ করে নিস, কেমন? ভাবির ভয়ে এত বড় জরুরি মিটিং অফ করে দিল। এসো, এসো না। মিস্টার ডেভিড, রকি আমার হাজবেন্ড। Glad to meet you. থ্যাংক ইউ। Welcome. Look, ladies and gentlemen, আমার হাজবেন্ড রাকির সৌজন্যে আজ এবার আমি ফ্রি করে দিলাম। জুলি, টেক ইট। জুলি, এসব কি করছো? কেন খাবে না? না, আমি সব খাই না। বলেন কি, আপনি জুলির স্বামী? আপনি শুরু না করলে
আমরা কেউ খেতে পারবো না। ডার্লিং প্লিজ, তুমি না খেলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। প্লিজ লক্ষ্মীটি। শোনো, এগুলো সব ঠিকঠাক মতো মুছে রাখবে। আলেয়া, কালে বাড়িতে এসেছো, আজই তোমাকে এসব করতে কে বলেছে? বলো কে বলেছে? কে বলবে? আমি নিজে থেকেই করছি। আমি এবারে বউ, তাই আমি নিজের কাজ নিজে বুঝে নিয়েছি। মা তো আমাকে অনেক বারণ করেছে, কিন্তু আমি শুনিনি। কিন্তু তোমার পরনে এই ময়লা পুরনো শাড়ি কেন? ইয়ে মানে, আমি তো ভুল করে শাড়ি নিয়ে আসিনি, তাই মায়ের কাছ থেকে এই শাড়িটা চেয়ে নিয়েছি। ঠিক আছে, আমি আসছি। এই নাও, এগুলো বাইরে পড়ে যাবে আর এগুলো ঘরে পড়বে, আর এই ছেঁড়া শাড়িটা পাল্টে এসো। বাহ, এই তো কি সুন্দর লাগছে তোমাকে। কাছে এসো। কিভাবে কাছে এসে? আদর করব। না জোরে না, আমি যাবো না। জোরে এসো না লক্ষ্মীটি, এসো না। রকি, তুই মদ খেয়েছিস? তাতে কি হয়েছে মা? আজ যাদের সাথে মদ খেয়েছে তারা সমাজের এক একজন কোটিপতি। মদ না খেলে আমার মান সম্মান নষ্ট হয়ে যেত, আর খেয়েছে বলে আমার মান সম্মান অনেক বেড়ে গেছে, আর তার সাথে আপনার ছেলেও। তুমি যখন বলছো তাহলে ঠিকই বলছো। যাও, ওকে নিয়ে উপরে যাও। এসো রালে, জলা এসো এসো না, এসো, পড়ে যাবে তো। আরে বড় যাবো না। গুড নাইট মাদার। 1 2 3 4। মা, ছি ছি, তুমি মা হয়ে ছেলের এত সব অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ? আমাকে কোনো কথা শেখাতে আসবি না।